শহরের খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল আলিপুরদুয়ার পৌরসভা। পৌরসভার প্রেক্ষাগৃহে এক বিশেষ প্রতিনিধি দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন খাবার ব্যবসায়ীদের জন্য আয়োজন করা হয় একটি প্রশিক্ষণ শিবির। बेसिकली क्या है कि फूड सेफ्टी हाइजीन कैसे साफ सफाई रखनी है, कैसे रख रखाव करना है, किन चीज़ों को उपयोग में लाना है, किसको नहीं लाना है, कलर का इस्तेमाल हमें कितना करना है अगर करना है तो, या फिर ऑयल का इस्तेमाल हमें कैसे करना है, तो इसी उसके ऊपर इनको जानकारियाँ दी गई है। ईस्टर्न रीजनल जो FSSAI है उनके साथ हमारा हम उनके ट्रेनिंग पार्टनर हैं और उनके द्वारा जो है ये ट्रेनिंग का जो है कार्यक्रम किया जा रहा है। এই প্রশিক্ষণ শিবিরে শহরের হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর খাবার ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। জানা গিয়েছে মোট প্রায় 450 জন রাস্তার পাশের দোকানদার এই কর্মসূচিতে অংশ নেন। যেটা পৌরসভা করছে সেটা খুব ভালোর জন্য করেছে, আমি শুনে খুব ভালো পেয়েছি বা সবাইকে ভালো পাওয়ার দরকার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সবার কর্তব্য, ঠিক আছে। আর সেটার জন্য আমরা খুবই খুশি যে পরিষ্কারটা সবাই যেন রাখে, তাহলে কাস্টমাররাও খুব খুশি হবে আর কাস্টমাররাও আসলে পরে আমরাও সেটাতে খুব খুশি হব। বলছি যে আপনি কিসের আপনার এই দোকানে কী কী বিক্রি করেন? আমার দোকানে রুটি, মাংস, ঘুগনি, তরকা, ডিমের কারি সব কিছুই পাওয়া যায়। এবং আপনি পরিষ্কার খুব পরিচ্ছন্নভাবেই রাখেন? পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমি সেটা করি। এবং শহরের বুকে যে সাধারণ মানুষ তাহলে উপকৃত হবেন এর ফলে? হ্যাঁ, সবাই তো ভালোই পাবে, এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবাই ভালো পাবে, আর আসবেও, সব দোকানদাররাও ভালো পাবে তাতে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শহরের একাধিক খাবারের দোকানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছিল না বলে অভিযোগ, ফলে ক্রেতাদের শারীরিক অসুস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। সেই প্রেক্ষিতে এই সচেতনতামূলক ও প্রশিক্ষণমূলক উদ্যোগ নেয় পৌরসভা। বাড়িতে যারা খাওয়ার তৈরি করেন বা আপনারা রাস্তার মধ্যে যারা খাওয়ার বিক্রি করে ভেন্ডার আছে, তাদের ফুড সেফটি এবং ফুড হাইজেনিক ব্যাপারটা নিয়ে আজকে এখানে ট্রেনিং দেওয়া হলো। কি করে খাদ্যকে সুরক্ষিত রাখতে হয়, কি করে খাদ্য রাখলে মানুষের এইগুলো খেলে পরে কোনো রোগ ব্যাধি হবে না, সেটা অ্যাওয়ারনেস করার জন্য আজকে এখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলো। সাথে সাথে যারা ট্রেনিং দিবে, যাদের লাইসেন্স নাই, আগামী দিনে তাদেরকে লাইসেন্সও প্রদান করা হবে এবং লোনের এই স্ট্রিট ভেন্ডারদের লোনেরও ব্যবস্থা করা হচ্ছে আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং অনুপ্রেরণায়। প্রশিক্ষণে খাবার তৈরির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, রান্নার উপকরণ সংরক্ষণের নিয়ম, নিরাপদ পানীয় জলের ব্যবহার, এমনকি কত পরিমাণ তেল, নুন ও মশলা ব্যবহার করা উচিত সেসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ। তাদের মতে এর ফলে শহরের খাবারের মান ও স্বাস্থ্যবিধি দুদিকেই উন্নত হবে, পাশাপাশি ক্রেতাদের আস্থাও বাড়বে।